ছাড়া খেয়ে নিয়েছি। আমি তো জানি তুই এরকমই। চিকেন দেখ শেষ। আমি জানি তুই এরকমই। বাপ রে বাপ, কি সেজেছো গো? আরে রেডি হয়নি এখনো, চুলটা খোলা বাকি আছে। এটা কি পরেছো না? অনেক পরে দেখাচ্ছি। গিফটটা রাখো তো, ওই দিকটা পেছনটা রাখো, পাশে রাখো। কি ড্রেসটা একটু দেখাও। খুলবে তখন আমি ড্রেসটা দেখাবো। বাহ, এখনো রেডি হওনি পুরো? না, রাস্তায় যেতে যেতে রেডি হবো, বাট ঠিক আছে, ক্লোজ দ্য ডোর। সাজুগুজু করেছি, আমি জানি না কেমন লাগছে। চুলটা খোলার পর তোমরা ফাইনালি দেখতে পাবে কেমন লাগছে, ঠিক আছে? কিন্তু রেমু তুমি সোয়েটার পরে দাও তো। এই তো সোয়েটার পরে গেছি। চেঞ্জ করবে তো? না, আমি এটা পরেছি। হ্যাঁ, এটা আমার ফেভারিট সোয়েটার। অদ্ভুত। বাট কার্লটা খুলে গেছে আমার। অ্যাজ ইউজুয়াল প্রবলেম, কার্লস থাকে না, জানি না কেন। কার্লসটা অতবার যদি ধরো তাহলে তো খুলে যাবে। ইউর রাইট, নিজে এবার একটু জামাটা চেঞ্জ করো। যে চলে এসেছি বিয়ে বাড়িতে। এখানে দেখি দীপঙ্কর দাঁড়িয়ে, মানে শ্বেতাকেই ব্রাইডাল সাজিয়েছে। এই ব্যাঙ্কোয়েটটা অনেক দূর আমার বাড়ির থেকে। ভিতরে পার্কিং আছে? আচ্ছা। বিয়ে বাড়িতে কিন্তু গাড়ি রাখার একটা ঝামেলা থাকেই। তো আজকে যেহেতু রেমো ড্রাইভ করছিল, সেই জন্যে ওর খুব সুবিধা হলো। বিয়ে বাড়ির ভেতর থেকে গিয়েই পার্কিংয়ের জায়গা পেয়ে যাবে। একটা মজার ব্যাপার হলো, আমার যখন আঁচল সিরিয়াল চলতো আর ওর তখন ভালোবাসা.com চলতো, তো আমরা একই প্রোডাকশন হাউসে কাজ করতাম। তখন থেকে আমাদের বন্ধুত্ব, আর আমি ওকে মিঠি বলে ডাকি আর ও আমাকে ডাকে ভাদু। আমার কিন্তু শ্বেতার সাথে রোজ দেখা হয় তা না, কিন্তু দূরে থেকেও বন্ধুত্ব রাখা যায়। দাঁড়া, তুমি নেমে যাও, আমি পার্কিং করে আছি। তো এখানে দাঁড়িয়ে আছিস কেন রে? আমি দাঁড়িয়ে আছি তোর প্রতিদেবের জন্য রে। আমরা সবাই তার জন্য দাঁড়িয়ে আছি। রেমোর জন্য, রাইট? ওপরে যাইনি, বিয়ে শুরু হয়ে গেছে অলরেডি। তাই? তুই কি বিয়ে হাফ কমপ্লিট। She was looking as usual very pretty. মহিলা পুরোহিত দেখে তো আমি একটু অবাকই হলাম, বিকজ খুব রেয়ার বিয়ে বাড়িতে আমি গেছি যেখানে আর কি ওরা রিচুয়ালস ফলো করায় বাই ফিমেল প্রেস্ট। অধিষ্ঠান চক্র হল দাম্পত্য জীবনের চক্র। সিঁথিতে সিঁদুর ও কপালে লাল তিলক পরানোর প্রথা ভারতে প্রাচীনকাল থেকে প্রচলিত। যোগশাস্ত্র অনুসারে এর ব্যাখ্যা করা সম্ভব। এবার বল আংটি দিয়ে টিকলিটা একটু সরিয়ে দাও। আঙুল দিয়েও বেশিটা তুলে দিতে পারো, আংটি তো অনেকটা ওঠে না। চলো। এটাই কিন্তু বেস্ট মোমেন্ট, তাই না? মানে আমি ওদের দুজনকে দেখছিলাম আর আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। অ্যাবসলিউটলি স্টানিং, সত্যি চোখ ফেরানো যায় না। এই মুহূর্তটার জন্য সবাই ওয়েট করে থাকে। তখনই আন্টির সাথে গিয়ে একটু কথা বললাম। আজকে মেয়ের বিয়ে দারুণ মজা হচ্ছে। দারুণ মজা হচ্ছে না? শেষে সাইডে কোথাও একটু কষ্টও আছে। কষ্ট আছে না? ওটাও থাকতে হবে। না না সেই ওখানে কি করছে শুভজিৎ? আমি এখানে তোকে দেখতে ওই তো মেন মুহূর্তগুলো ক্যাপচার করে এখন। এবার হলো ফটো তোলার পালা, যেটা হলো ম্যান্ডেটরি ইন আ ওয়েডিং। তো আমি তো আর না পেরে ওকে একটা জড়িয়ে ধরে হাগ করলাম। তারপরে ওর সাথে কয়েকটা কথা বলে ফটোশ্যুট তো মাস্ট করতেই হবে, তাই না? যাই হোক, ইট ওয়াজ ভেরি বিউটিফুল। দেখো, যেটুকু পেরেছি আমি তোমাদের জন্য ক্যাপচার করেছি সুন্দর সুন্দর মুহূর্তগুলো। শীত একটু কম ছিল, কিন্তু যেহেতু চা ফেভারিট আর এটা শীতকাল, সেজন্য আমি ফার্স্টে কিন্তু একটু চা নিতে চলে গেলাম। ভীষণই ইউনিক, মানে ভাঁড়ের মধ্যে চা, এটা তো আমার ফেভারিট, কিছু বলারই নেই। তো রেমো 1 কাপ নিয়ে নিল, আমি 1 কাপ নিয়ে নিলাম, দুজনে চিয়ার্স করে চা খেয়ে নিলাম। তারপর এখানে আরও একটা জিনিস ছিল, মানে অনেক কটা ছিল, তার মধ্যে আমি চিকেনটা নিয়েছি, ফিশটা নিয়ে নিই, ট্রাই করব বলে। আসলে রেমো ভিডিওগুলো করে যাতে আমাকে পরে দেখাতে পারে যে এই যে তুমি জিম করো, ডায়েট করো, কিন্তু বিয়ে বাড়ি কেন, যেখানেই তুমি যাও তুমি খাবারটা কন্ট্রোল করতে পারো না। এই শোন, তোকে ছাড়া খেয়ে নিয়েছি। আমি তো জানি তুই এরকমই। চিকেন দেখ শেষ। আমি জানি তুই এরকমই। সব যদি তোরা খাস, তন্নি যদি খাস, এটা খা।
খা খা আইসক্রিম খাচ্ছি, হ্যাঁ বসে খেয়ে এলাম, হ্যাঁ। খেয়ে উঠে এখানে আসলাম আর তোরা দেখছিস আইসক্রিমটা লোক দিচ্ছিস, হেভি মজা। রেমো নিয়ে চলে এসেছে পিঠে। ট্রাই করো। আমি এটা সেটাকে ফোন করে বলবো ভেবেই নিয়েছি যে পিঠে রেখেছে বিয়েতে, অসাধারণ, মানে এটা কিন্তু একদম আনএক্সপেক্টেড। আমি আবার রণজয়কে একটু টেস্ট করিয়ে দিলাম যে খা, মানে আমার যে পিঠে কতটা ফেভারিট, ও সেরকম ডায়েট করে, মিষ্টি খায় না, বাট তাও আমি একটু জোর করে খাইয়ে দিয়েছি। এদিকে ওখানে একদম লাইভ পিঠে বানানো হচ্ছিল। পিঠে তো সবারই পছন্দ, রাইট? তা আমি অ্যাকচুয়ালি না পিঠে খেয়ে পেটটা ভরিয়ে ফেলেছি। বিশ্বাস করো, আ বেঙ্গলি ওয়েডিং মেনু উড বি জাস্ট ইনকমপ্লিট উইদাউট দিস স্পেশাল ডিশেস, তাই না? শ্বেতার বিয়ের কিছু কিছু মুহূর্তগুলো, কিছু কিছু জিনিসগুলো ছোটবেলার কথা মনে করিয়ে দিল। মানে এখন তো এরকমভাবে কার্ডে প্রিন্ট করা হয় না মেনু কার্ড, বাট দিস ইজ সো বিউটিফুলি প্রেজেন্টেড। তো এখানে দেখছো কত খাবার, খাবো না বলে সবই অল্প অল্প ট্রাই তো আমি করেই নিই। জানি আমি খুব একটা খেতে পারি না, কিন্তু হ্যাঁ, এক্সপেরিমেন্ট করতে, দেখতে কি আছে ব্যাপারটা, চোখের খিদেটা আমার বেশি, সেটা তো তোমরা জানো। অনেক বিয়ে বাড়িতে যাই, তোমরা আমাকে ফলো করো যে আমি কি খাই, কি করি, ব্যাপারটা কি, তো সেটাই আর কি। কোর্সের অর্ধেক জিনিসই বাদ দিয়ে দিয়েছি, মিষ্টি জাস্ট রাইসটা দেখো একটুকুনি, আর আমি তো রাইস নিচ্ছি না। এটা রনি একদম ঠিকই বলেছে, আমি কিছু খাই না খাই, পাতুরিটা কিন্তু খাবই। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো, মানে তোমাদেরও কি আমার মতো হয়, জল বা হাওয়া এইগুলো খেলেও কি গায়ে লেগে যায়? আমার কিন্তু প্রচণ্ড গায়ে লেগে যায়, ট্রাস্ট মি। খাওয়া কমপ্লিট, খাওয়া কমপ্লিট। ভালো খাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। অনেক অনেক শুভেচ্ছা, কংগ্রাচুলেশনস টু বোথ অফ দেম। আজকে ভীষণ সুন্দর লাগছে, বিয়ে কিন্তু সুন্দর লাগে। তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না আমাকে কেমন লাগছিল। সবার একটু মন রাখলাম, সবার সাথে ছবি তুললাম। সো কংগ্রাচুলেশনস টু দ্য বিউটিফুল কাপল শ্বেতা অ্যান্ড রুবেল। ওরাও খুব ভালো থাকুক, তোমরাও ভালো থেকো, আমার ভ্লগ দেখতে থেকো, আর পুরো ভিডিওতে কোনটা তোমাদের বেশি ভালো লাগলো জানিও কমেন্টে। ভীষণ আনন্দ করেছি, খাবার খেলাম, খুব একটা খাইনি, তাই জন্য দেখো ভিডিওতে পুরো খাবার নেই। এখন আবার একটা ইনভিটেশন আছে, সেখানে যাচ্ছি। যাই হোক, টাটা, লাভ ইউ।